ভারতীয় সংবিধান সভা। ফার্স্ট কোশ্চেন, ভারতীয় সংবিধান সভা গঠিত হয় কোন পরিকল্পনার অধীনে? অ্যান্সার ক্যাবিনেট মিশন পরিকল্পনা। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধান সভা গঠিত হয় কত সালে? অ্যান্সার 1946 সালে। 3 নম্বর কোশ্চেন, সংবিধান সভার প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? অ্যান্সার 9 ডিসেম্বর 1946। 4 নম্বর কোশ্চেন, সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? অ্যান্সার সচ্চিদানন্দ সিনহা। 5 নম্বর কোশ্চেন, সংবিধান সভার স্থায়ী সভাপতি কে ছিলেন? অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 6 নম্বর কোশ্চেন, সংবিধান সভার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার ডক্টর বি.আর. আম্বেদকর। 7 নম্বর কোশ্চেন, খসড়া কমিটি গঠিত হয় কবে? অ্যান্সার 1947। 8 নম্বর কোশ্চেন, খসড়া কমিটির সদস্য সংখ্যা কত ছিল? অ্যান্সার 7। 9 নম্বর কোশ্চেন, সংবিধান সভায় মোট সদস্য সংখ্যা ছিল কত? অ্যান্সার 389। 10, দেশভাগের পর সংবিধান সভার সদস্য সংখ্যা হয় 299। 11 নম্বর, সংবিধান সভায় মুসলিম লীগের ভূমিকা কেমন ছিল? অ্যান্সার আংশিক বয়কট। 12 নম্বর কোশ্চেন, উদ্দেশ্য প্রস্তাব কে পেশ করেন? অ্যান্সার জওহরলাল নেহেরু। 13 নম্বর কোশ্চেন, উদ্দেশ্য প্রস্তাব পেশ করা হয় কবে? অ্যান্সার 13 ডিসেম্বর 1946। 14 নম্বর, উদ্দেশ্য প্রস্তাব সংবিধানের মোট কোন অংশে অন্তর্ভুক্ত? অ্যান্সার প্রস্তাবনা। 15 নম্বর কোশ্চেন, সংবিধান সভা কত বছর কাজ করেছে? অ্যান্সার 2 বছর 11 মাস। 16, সংবিধান সভা মোট কতটি অধিবেশন করেছে? অ্যান্সার 11টি। 17, ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? অ্যান্সার 26 নভেম্বর 1949। 18, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? অ্যান্সার 26 জানুয়ারি 1950। 19, সংবিধান সভা কোন ভবনে বসেছিল? অ্যান্সার কনস্টিটিউটস হল। 20, সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? অ্যান্সার বি.এন. রাও। 21, ভারতের সংবিধান বিশ্বের কোন দেশের সংবিধান থেকে সবচেয়ে বেশি প্রস্তাবিত? অ্যান্সার আয়ারল্যান্ড। 22, সংবিধান সভা একই সাথে কী হিসেবে কাজ করেছিল? অ্যান্সার আইনসভা। 23, সংবিধান সভার মহিলা সদস্য সংখ্যা ছিল 15টি। 24, সংবিধান সভার সর্বকনিষ্ঠ সদস্য কে ছিলেন? অ্যান্সার দাক্ষায়ণী ভেলায়ুধন। 25, সংবিধান সভার সর্ববয়স্ক সদস্য কে ছিলেন? অ্যান্সার সচ্চিদানন্দ সিনহা। 26, সংবিধান সভার খসড়া কমিটির সদস্য ছিলেন না? অ্যান্সার জওহরলাল নেহেরু। 27, সংবিধান সভার ভাষা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার ডক্টর বি.জি. খের। 28, সংবিধান সভার ইউনিয়ন পাওয়ার্স কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার জওহরলাল নেহেরু। 29, প্রাদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। 30, মৌলিক অধিকার কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। 31, সংখ্যালঘু কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার সর্দার বল্লভভাই প্যাটেল। 32, সংবিধান সভার রাজ্য কমিটির চেয়ারম্যান কে ছিলেন? অ্যান্সার জওহরলাল নেহেরু।
33 ভারতীয় সংবিধান সভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন? অ্যান্সার দাক্ষায়ণী ভেলায়ুধন। 34 সংবিধান সভার অধিবেশন সংখ্যা? অ্যান্সার 11টি। 35 সংবিধান সভার মোট কার্যদিবস ছিল 165টি। 36 সংবিধান সভা কত ঘন্টা কাজ করেছে? অ্যান্সার 1145। 37 সংবিধান সভার আইন উপদেষ্টা কে ছিলেন? অ্যান্সার BN রাও। 38 সংবিধান সভা ভারতের সংবিধান গ্রহণ করে? অ্যান্সার সংখ্যাগরিষ্ঠভাবে। 39 সংবিধান সভা গঠনের সময় ব্রিটিশ ভারতে প্রদেশ সংখ্যা ছিল 11টি। 40 সংবিধান সভার প্রথম অধিবেশনে কোথায় অনুষ্ঠিত হয়? অ্যান্সার কনস্টিটিউশন হল, দিল্লি। 41 সংবিধান সভায় স্থায়ী সভাপতি নির্বাচিত হন 1947। 42 ভারতীয় সংবিধান সভা একই সাথে কী ভূমিকা পালন করে? অ্যান্সার আইন সভা। 43 সংবিধান সভার সদস্যরা নির্বাচিত হন পরোক্ষ ভোটে। 44 দেশীয় রাজ্যগুলো সংবিধান সভার প্রতিনিধিত্ব পায়? অ্যান্সার মনোনয়নের মাধ্যমে। 45 সংবিধান সভার সদস্যদের মধ্যে আইনজীবীর সংখ্যা বেশি ছিল কারণ? অ্যান্সার সংবিধান রচনার আইনত প্রয়োজন। 46 ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান কারণ? অ্যান্সার বিশদ বিধান। 47 সংবিধান সভা কতটি কমিটি গঠন করেছিল? অ্যান্সার 22টি। 48 সংবিধান সভার খসড়া প্রথম প্রকাশিত হয় 1948। 49 সংবিধান সভার খসড়ার ওপর আলোচনা চলে প্রায় 1 বছর। 50 ভারতীয় সংবিধানের চূড়ান্ত খসড়া প্রস্তুত করেন আম্বেদকর। 51 সংবিধান সভার সদস্যদের বেতন দেওয়া হতো? অ্যান্সার ভারত সরকার। 52 সংবিধান সভার সচিব কে ছিলেন? অ্যান্সার HVI আয়েঙ্গার। 53 সংবিধান সভার প্রথম ভাষণ দেন স্যার জওহরলাল নেহেরু। 54 সংবিধান সভার বিতর্কগুলো প্রকাশিত হয়? অ্যান্সার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ডিবেটস। 55 ভারতীয় সংবিধান সভা ভেঙে যায়? অ্যান্সার 24শে জানুয়ারি 1950। 56 সংবিধান সভা শেষ অধিবেশন অনুষ্ঠিত হয়? অ্যান্সার 24শে জানুয়ারি 1950। 57 সংবিধান সভা শেষ অধিবেশনে নির্বাচিত করেন রাষ্ট্রপতি। 58 সংবিধান সভা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে নির্বাচিত করেন? অ্যান্সার রাষ্ট্রপতি। 59 ভারতীয় সংবিধান সভা কোন দেশের অনুকরণে গঠিত? অ্যান্সার ব্রিটেন। 60 সংবিধান সভায় কংগ্রেসের সদস্য সংখ্যা ছিল প্রায় 70%। 61 সংবিধান সভায় কমিউনিস্ট পার্টির প্রতিনিধি ছিলেন? অ্যান্সার সোমনাথ লাহিড়ী। 62 সংবিধান সভায় দলিত শ্রেণীর প্রধান মুখপাত্র ছিলেন ডক্টর BR আম্বেদকর। 63 সংবিধান সভায় উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি ছিলেন? অ্যান্সার জয়পাল সিং মুন্ডা। 64 সংবিধান সভায় নারী অধিকার নিয়ে জোরালো বক্তব্য দেন? অ্যান্সার হংসা মেহতা। 65 সংবিধান সভায় ধর্মনিরপেক্ষতার পক্ষে যুক্তি দেন? অ্যান্সার নেহেরু।
ছেষট্টি, ভারতীয় সংবিধান সভায় ফেডারেল কাঠামোর পক্ষে জোর দেন অ্যান্সার আম্বেদকর। 67, সংবিধান সভায় এক নাগরিকত্বের পক্ষে ছিলেন অ্যান্সার আম্বেদকর। 68, সংবিধান সভায় স্বাধীন বিচার বিভাগের পক্ষে যুক্তি দেন অ্যান্সার আম্বেদকর। 69, সংবিধান সভায় মৌলিক কর্তব্য যোগ হয় 1976। 70, সংবিধান সভা যে সংবিধান রচনা করে তা প্রযোজ্য হচ্ছে সমগ্র ভারত। 71, ভারতীয় সংবিধান সভার সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি ছিল অ্যান্সার আলোচনা ও ঐকমত্য। 72, সংবিধান সভার খসড়া কমিটির মেয়াদ ছিল অ্যান্সার প্রায় 2 বছর। 73, সংবিধান সভায় সদস্যরা শপথ নেন অ্যান্সার ভারতের প্রতি। 74, সংবিধান সভার প্রথম সিদ্ধান্ত ছিল অ্যান্সার সভাপতি নির্বাচন। 75, সংবিধান সভায় ভাষা বিতর্ক সবচেয়ে বেশি হয় অ্যান্সার রাজভাষা। 76, সংবিধান সভায় হিন্দি সমর্থক ছিলেন অ্যান্সার পুরুষোত্তম দাস টন্ডল। 77, সংবিধান সভায় ইংরেজির পক্ষে যুক্তি দেন অ্যান্সার মুন্সি। 78, সংবিধান সভায় সর্বাধিক বক্তৃতা দেন অ্যান্সার আম্বেদকর। 79, সংবিধান সভার বিতর্কের ভাষা ছিল অ্যান্সার ইংরেজি ও হিন্দি। 80, সংবিধান সভার খসড়া কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান অ্যান্সার হচ্ছে সংবিধানের কাঠামো। 81, সংবিধান সভার সদস্যের মধ্যে শিক্ষক ছিলেন অ্যান্সার অনেকেই। 82, সংবিধান সভার সমাজতান্ত্রিক আদর্শ অন্তর্ভুক্ত হয় অ্যান্সার 1976। 83, সংবিধান সভায় উই দ্য পিপল ধারণা আসে অ্যান্সার আমেরিকা। 48, সংবিধান সভার কাজ শেষ হওয়ার পর এটি রূপান্তরিত হয় অ্যান্সার প্রফেশনাল পার্লামেন্ট। 85, সংবিধান সভা ভারতে কোন রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত ছিল অ্যান্সার ভারতীয় জাতীয় কংগ্রেস। 86, সংবিধান সভার সদস্যরা ছিলেন অ্যান্সার বিভিন্ন পেশার মানুষ। 87, সংবিধান সভার সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল অ্যান্সার ভাষা সমস্যা। 88, সংবিধান সভার কাজ চলাকালীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন অ্যান্সার লর্ড মাউন্টব্যাটেন। 89, সংবিধান সভা চূড়ান্ত খসড়া স্বাক্ষর করেন অ্যান্সার সকল সদস্য। 90, সংবিধান সভার নথি সংরক্ষিত আছে অ্যান্সার সংসদ গ্রন্থাগার। 91, সংবিধান সভা ভারতের সংবিধানকে ঘোষণা করে অ্যান্সার সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র। 92, সংবিধান সভায় ধর্মভিত্তিক নির্বাচনের বিরোধিতা করেন অ্যান্সার আম্বেদকর। 93, সংবিধান সভায় সর্বশেষ সংযোজন করা ধারা অ্যান্সার অস্থায়ী ও অন্তর্বর্তী বিধান। 94, সংবিধান সভায় সবচেয়ে বেশি সময় ব্যয় হয় অ্যান্সার মৌলিক অধিকার। 95, সংবিধান সভায় ঐতিহাসিক গুরুত্ব অ্যান্সার ভারতের আন্তঃশাসনের ভিত্তি। 96, সংবিধান সভা ভারতের প্রথম সংসদ হিসেবে কাজ করে অ্যান্সার 1950 থেকে 52। 97, সংবিধান সভার সদস্যরা প্রতিনিধিত্ব করেন অ্যান্সার প্রদেশ ও জনগণের। 98, সংবিধান সভা ভারতের রাজনৈতিক ঐক্যের প্রতীক কারণ বিভিন্ন মত ও গোষ্ঠীর অংশগ্রহণ। 99, সংবিধান সভা চূড়ান্ত অধিবেশন সভাপতিত্ব করেন অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ। অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের 100 ভারতীয় সংবিধান সভার সবচেয়ে বড় অবদান অ্যান্সার গণতান্ত্রিক সংবিধান প্রদান।
এগুলোই কোশ্চেন, এগুলো ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে, কমন আসবে।